আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা। মুসলিম শরীফের 188 নম্বর হাদিসটি একটু বড়, আপনাদেরকে আমি পড়ে শোনাই। ভালো কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করার গুরুত্ব সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্বে আল্লাহ যে কোনো নবীকে যে কোনো উম্মতের মাঝে পাঠিয়েছেন, তাদের মধ্যে তার কিছু সহযোগী ও সঙ্গী হতো। তারা তার সুন্নতের উপর আমল করত এবং তার আদেশের অনুসরণ করত। অতঃপর তাদের পরে এমন অপদার্থ লোক সৃষ্টি হয় যে তারা বলে তা করে না, তারা যা বলে তা করে না, এবং তারা যা করে যার আদেশ তাদেরকে দেওয়া হয় না। সুতরাং যে ব্যক্তি তাদের বিরুদ্ধে নিজ হাত দ্বারা সংগ্রাম করবে সে মুমিন। যে ব্যক্তি তাদের বিরুদ্ধে নিজের জিহ্বা দ্বারা সংগ্রাম করবে সে মুমিন, এবং যে ব্যক্তি তাদের বিরুদ্ধে নিজ অন্তর দ্বারা জিহাদ করবে সেও মুমিন। আর এরপর সরিষার দানা পরিমাণও ঈমান নেই। সম্মানিত ভাই এবং বোনেরা, এর আগেকার হাদিসে আমি যেটা বলেছি সেখানেও এই কথাগুলোই বলা ছিল। কিছু অপদার্থ লোক সমাজে সৃষ্টি হবে আল্লাহ নবীর পরে, আমরা এটা দেখতে পাচ্ছি। এই সমস্ত অপদার্থ লোকগুলো সমাজের ভালো কাজে বিনিয়োগ না করে বরং কতগুলো চিত্ত বিনোদনমূলক কাজে বিনিয়োগ করবে। সমাজের যে কাঠামো, ভারসাম্য, এগুলো ধ্বংস করার কাজে তারা বিনিয়োগ করবে। নিজেদের কর্তৃত্ব, ক্ষমতা, পদমর্যাদা, নেতৃত্ব, এগুলোকে অক্ষুণ্ণ অটুট রাখার জন্য বিনিয়োগ করবে। এই সমস্তগুলো করবে এবং সেগুলোতে শ্লীলতার চাইতে অশ্লীলতা চালু করবে বেশি। অনেক টিভি চ্যানেল দেখবেন আপনি, সেখানে ভালো কাজের চাইতে মন্দ কাজের প্রতি উৎসাহিত করা হয় বেশি। অনেক পত্রপত্রিকা দেখবেন, সেখানে ভালো কাজের চাইতে মন্দ কাজের প্রলোভন দেখানো হয় বেশি। তো এই সমস্তগুলো করলে পরে আমরা তিনটি পদ্ধতি দেখতে পাই, আমরা তিনটি উপায় দেখতে পাই যে ঈমান বাঁচানোর জন্যে। নিজের হাত দ্বারা সেটা প্রতিরোধ করতে হবে। তারা যেরকম টিভি খুলে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে সমাজে, ওরকম টিভি চ্যানেল খুলতে হবে, ইসলামিক টিভি চ্যানেল খুলতে হবে। তারা যেরকম পত্রপত্রিকার মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বলে চালাচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে পত্রপত্রিকা গড়ে তুলতে হবে। এছাড়া বিভিন্ন প্রোগ্রামে তারা গানের অনুষ্ঠান করছে, আমরা এখানে গজলের অনুষ্ঠান করব। এই সময় এইভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। 2 নম্বর হচ্ছে, তা না পারলে তখন তাদেরকে উপদেশ দিতে হবে যে এই কাজগুলো তোমরা করো না, এই কাজগুলো ভালো নয়, সমাজের ভারসাম্য, স্থিতিশীলতা, সামাজিক ঐক্য এগুলো বিনষ্ট করবে। তাও যদি সম্ভব না হয়, এইটুকুও যদি আমরা করতে না পারি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা ছাড়া ঈমান বাঁচানোর আর কোনো উপায় নেই। আসুন, আমাদের আল্লাহ পাক আমাদের অন্তর দিয়েছেন, অন্তত এইটুকু করি যদি ঈমান বাঁচাতে হয়। আর যদি এইটুকু না করি, তাদের সাথে তাল দিয়ে যদি ওদের অপকর্মে আমরা শরিক হই, তার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, এবং আখেরাত যাওয়া মানে হচ্ছে সবচাইতে বড় চিরন্তন এবং অফুরন্ত ক্ষতি, যে ক্ষতির কোনো দিন কোনো পূরণ হবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।